যে অপরাধের কঠিন শাস্তি থেকে রেহাই নেই ইহকাল ও পরকালে। এই পৃথিবীতে প্রতিদিনই শক্তিশালীদেরকে দুর্বলদের ওপর, ধনীদেরকে গরিবদের ওপর কোনো না কোনোভাবে জুলুম ও অত্যাচার করতে দেখা যায়। এটা খুবই কঠিন একটি অপরাধ। ইসলামের দৃষ্টিতে এই অপরাধের শাস্তি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যে অপরাধের কঠিন শাস্তি থেকে রেহাই নেই ইহকাল ও পরকালে। এই পৃথিবীতে প্রতিদিনই বড়দেরকে ছোটদের উপর, শক্তিশালীদেরকে দুর্বলদের উপর, ধনীদেরকে গরিবদের উপর, মালিকদেরকে কর্মচারীদের উপর এবং শাসকদেরকে জনগণের উপর কোনো না কোনোভাবে জুলুম বা অত্যাচার করতে দেখা যায়। এটা খুবই কঠিন অপরাধ। ইসলামের দৃষ্টিতে এই অপরাধের শাস্তি শুধু পরকালই নয়, দুনিয়াতেও পেতে হয়। যে ব্যক্তি জুলুম করে তাকে বলা হয় জালিম, আর যার প্রতি জুলুম করা হয় তাকে বলা হয় মজলুম। ইসলামে মজলুম খুবই স্পর্শকাতর বিষয়। জালেম ধ্বংস হয় মজলুমের বদদোয়ায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে বিভিন্ন অঞ্চলের শাসন কার্যের দায়িত্ব দিতেন, সবাইকেই মজলুমের বদদোয়া থেকে সতর্ক করতেন। অর্থাৎ সামান্য অসাবধানতার কারণে যেন কারো ওপর জুলুম না হয়ে যায়। মজলুমের আর্তনাদ আল্লাহর কাছে পৌঁছতে কোনো পর্দা ভেদ করতে হয় না। কিয়ামতের মাঠে জালেম বঞ্চিত হবেন সব ধরনের করুণা থেকে। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি জুলুমের মাধ্যমে কারো যে পরিমাণ জমি অন্যায়ভাবে দখল করে নেয়, কিয়ামতের দিন এর 7 গুণ জমি তার গলায় বেড়ি বানিয়ে দেওয়া হবে। তাই কারো ওপর জুলুম হয়ে গেলে যত দ্রুত সম্ভব ক্ষমা চেয়ে নিতে হবে। দেরি করা যাবে না, অন্যথায় খোদাই শাস্তির অপেক্ষা করতে হবে। এমন যেন না হয় যে মজলুমের কাছে ক্ষমা চাওয়ার আগেই আল্লাহর ডাক চলে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোনো বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ থেকে মাফ করিয়ে নেয়। ওই দিন আসার আগে, যে দিন তার কোনো দিনার বা দিরহাম থাকবে না, সেদিন তার কোনো সৎকর্ম না থাকলে তার জুলুমের পরিমাণ তার কাছ থেকে নেওয়া হবে, আর তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে। সুতরাং জুলুম যেন না হয়, সেজন্য ক্ষমতাসীন ও সবলদের সতর্ক থাকতে হবে। জালেমদের শাস্তি দেখে শিক্ষা নিতে হবে। আল্লাহ বলেন, আর কতই না উত্তম হতো যদি জালেমরা দুনিয়াবি কোনো শাস্তি দেখে উপলব্ধি করে নিত। সব ক্ষমতা শুধু আল্লাহ তাআলার জন্য, এবং নিশ্চয়ই আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।